গাইস ওয়েলকাম সবাইকে শরীয়তপুর টু যশোর জার্নি। আমরা এখন আছি পোর্ট ফ্রেম কাউন্টারের সামনে। এখন এখানে অনেকগুলো বাস আছে, মনোরা থেকে বাস ছাড়বে, তারপর আমরা বাসে উঠে দেখা হবে। গুড বাই। ফাইনালি বাসে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি যশোরের উদ্দেশ্যে, ফরিদপুর, তারপর যশোর যাব। যাচ্ছে ফরিদপুর গিয়ে এখানে একটি গরিব অদ্ভুত বৃষ্টির মধ্যে পদ্মা সেতু ট্রেন লাইন দেখা যাচ্ছে। এখানে আমরা চলে এসেছি ফরিদপুরে, বুঝতে পারছেন সিটি। গাইস আমরা এখন আছি ফরিদপুরে, যে কোন এলাকা তা খুঁজে পাচ্ছি না গাইস, কিন্তু এখানে মেসার্স ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশনে আমরা থেমেছি। একটা নদী দেখতে পেলাম, অনেক টাওয়ার আছে। যশোর এখন আমরা আছি। ফাইনালি আমরা খাওয়া দাওয়া গোসল করে এখন একটু বের হয়েছি এলাকাটা ঘুরে দেখার জন্য, সাথেই থাকুন। এখন আছি একটা পার্কে, পিছনে দেখতে পাচ্ছেন একটা পার্ক দেখতে পাচ্ছ, একটা বাগান প্লাস উপরে এই বলের মতো, এটা কি বলে জানি না, এখনো পরে ইনফরমেশন দেব। ওকে, এটা একটা গার্ডেন না, এটা হচ্ছে একটা সুইমিং পুল, যে ভিতরে দেখতে পাচ্ছেন পানি। কালকে আমরা এখানে গোসল করবো ইনশাল্লাহ। গুড বাই। এখানে আমার ছোট ভাই আবার দোলা হেঁটেছে। ও শিট, এটা কি হলো গাইস? এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, রাফিতে ক্র্যাশ ল্যান্ডিং করছে জাহিনের উপরে। এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা এখানে একটা মিউজিয়াম আছে, এই মিউজিয়ামে যাব। সো দেখা হচ্ছে বিভিন্ন ঐতিহ্য নিয়ে। ওকে ওকে, সবাই সবাই ফুলের মালা দিয়ে বরণ করতেছে, দেখতে পাচ্ছেন। একটা অন্যরকম গাছ দেখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। পাচ্ছেন কি লেখা আছে পরে দেখুন। আমরা মোটু পাতলু সিঙ্গারা খেতে ফুরফুরি নগর চলে এসেছি। দেখতে পাচ্ছি একটা রকেট, মানে রকেটের স্ট্যাচু মানে রেখেছে। আর সামনে হলো, এটা হচ্ছে বেস লাইব্রেরির সামনে এই রকেট গোল চত্বরটি। তারপর সামনে রয়েছে একটা ইগল, দেখতে পাচ্ছেন গাইস। ওখানেও যাব আমরা, আগে ফটোশ্যুট করে তারপরে দেখা করছি। কয়েকটি প্লেন দেখতে পাচ্ছেন, আমরা এগুলোর কাছে গিয়ে দেখা হবে। ফটোশ্যুট আগে করে নেই। এই যে দেখতে পাচ্ছেন বিমান, অনেকগুলো কন্টেনার দেখলাম, তাই শেয়ার করলাম আর কি। তো গাইস ফাইনালি চলে আসলাম এই ইগল চত্বরের সামনে। এখানে যাই আমরা একটু ফটোশ্যুট করব, শুধু শেয়ার করলাম আর কি দেখাবো। ইগল চত্বরে উপরে একটা পাখি বসে আছে গাইস, জুম করে দেখাই দিলাম, ঠিক আছে। তারপর প্রশাসনিক শাখা আর সুন্দর গার্ডেন আছে গাইস। সাথে এগুলো কি গাছ? এগুলো তাল গাছ না কি গাছ, কনফিউজ হয়ে যাচ্ছি। আর আমরা এখন ইগল চত্বরের পুরো সামনে, এখন আমরা এখানে ফটোশ্যুট করব, তারপরে দেখি আমরা হয়তো চিড়িয়াখানা যাব। গুড বাই গাইস। ফাইনালি আমরা গাড়ি যাচ্ছি এখন চত্বর ছেড়ে, মানে ইগল চত্বর ছেড়ে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। সাথেই থাকুন আমাদের। এই থেকে এখানে একটা চিড়িয়াখানার মতো, এখানে ময়ূর, আর এখানে এই পাশে হরিণ। হ্যালো, গুড বাই। হরিণ, এখানে হরিণ আছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না, বাট ওকে। পিছনে আমার চাচা অ্যান্ড ফাদার আসতেছে।
দেখতে পাচ্ছেন সুন্দর গার্ডেনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যশোরে আমরা এই সুন্দর এতে বেশ, এই যে সামনে একটা পার্ক আছে দেখতে পাচ্ছেন। এখানে বিশিষ্ট মতিউর রহমানের একটা গোল চত্বর দেখতে পাচ্ছেন। এখন চলেছি যশোর বিমানবন্দরে, তাহলে ওখানে যে দেখা হচ্ছে প্লাস ফটোশ্যুট করব। এই যে সামনে চলে এসেছি, আর এখানে একটি মসজিদ ভিতরে যাব বিমানবন্দরে, তো ভিতরে দেখা হচ্ছে। আমরা এখন আসছি যশোর জাদুঘরে। আমরা এখন জাদুঘরে যাব, ভিতরে টিকিট কেটে যেতে হবে। তো এখন জাদুঘরের ভিতরে যাই। এখান থেকে একটা রকেট দেখা যাচ্ছে, ভিতরে যা দেখা হচ্ছে। চলে আসলাম প্লেনে। এই যে এখানে কাছে থেকে দেখতে পারবো। আমি এখন উঠে এখানে ফটো শুট করবো। চলো, আমি এখন প্লেন দেখছি পিছন থেকে, আমরা একটু ফটো শুট করবো। সামনে আরো প্লেন পার্ক করা, আর এখানে একটা বসার মতো জায়গা করে দিচ্ছে। এখানে একটা মূর্তি, এখানে একটা স্যাটেলাইট আছে দেখতে পাচ্ছি। এই যে এখানে আমার চাচা আর চাচতো ভাইরা এখানে বসে ছবি তুলছে। সাথে লন্ডনের সেতু, আমরা লন্ডনের সেতু এখন উঠে গেছি বিনা পয়সায়। আর এখানে দোয়েল পাখি, জাতীয় পাখি, আর এখানে একটা মাঝখানে সেন্টারে ময়ূর দেওয়া আছে, একটা আইল্যান্ড। এখানে আরো বিমানের নাই অভাব। আর এখানে একটা রাইড আছে, এখন আমরা এই রাইড এনজয় করবো। সো চলো রাইডে যাওয়া যাক। রাইডে উঠে গেছি, এখন রাইড চালাবার সময়। সো সাথেই থাকুন। আম্মু এবং চাচি বসে আছে, আর এখানে আমার চাচতো ভাই আমার ছোটো ভাই বসে আছে। এখন রাইড চালাবার সময় দেখা হচ্ছে। ফাইনালি রাইড ছেড়ে দিয়েছি, এখন আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। Oh my god. Oh my god. Why both dangerous, बहुत dangerous. সুইটটা পড়ে যাওয়ার মতো অবস্থা, আমার তো হাওয়া টাইট হয়ে যেতেছে এত স্পিড দেখে। ও ভাই আমি একা বসেছি গাইস, আর আমার এখনই অবস্থা টাইট। ও গাইস শেট গাইস, অনেক ভয়ানক, অনেক। আমার বুকে কাপড়ে উঠে গেছে, আমার মাথা। ও কিন্তু অনেক মজা লাগতেছে। যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা এই রাইডে ওঠার যোগ্যই না আমি মনে করি। যারা সাহসী তারাই এই রাইডে ওঠার যোগ্য। তো গাইস সাথেই থাকুন। রাইড খাওয়া শেষ হলে দেখা হচ্ছে, গুড বাই। আমরা এই পিছনের নাগরদোলায় উঠবো, সেই প্রস্তুতিতে আছি, এর সঙ্গে থাকুন। আমরা রাইডে রয়েছি, এই আকাশে দেখাচ্ছি বাইরের ভিউগুলো। গাইস এটা হচ্ছে বাইরের ভিউ। এই যে আবার নিচে চলে এসেছি, আবার উপরে যাবো। এখন আমরা উপরে উঠবো।
উপরে চলে এসেছি আর ওখানে যে পিচ্ছিগুলো, ও ভাই চিন্তা করো মা কত উপরে উঠেছি, কত উপরে উঠছি, নিচে তাকাছে কিন্তু ইয়া করে ভয় করে, আস্তে থাকতেছে আস্তে। ও তো রাইড থেকে বের হয়ে দেখা হচ্ছে, গুড বাই। একবার এখানে একটা ট্রেনের রাইড আছে, এটাতে আমরা উঠবো, সো রেডি রাইড ট্রেনে ওঠার জন্য, গুড বাই। ওই পরের সব পরের দিদি মানে রাইড আমরা আস্তে আস্তে উপরে উঠে আসছি, রাইডটা শেষই হচ্ছে না, তাই আবার ভিডিও করছি না পড়ে কিন্তু আমরা এই রাইডে উঠে গেছি। আমরা এটার পরে মনে হয় ট্রেনে উঠবো, তো আগে এই রাইডটাকে আবার এনজয় করি, সাথেই থাকুন। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরও সাথেই থাকুন। ফাইনালি গাইস রাইড ছেড়ে দিয়েছে, তাহলে রাইডটাকে এনজয় করে নিই। তো এখনও আস্তে আস্তে চলছে, কিন্তু এটা একটু ডেঞ্জারাস, এখনও ঘুরছে। তো ভিউটা দেখ, এইভাবে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। এখানে আমার সামনে বড় বড় দুইটা ইউটিউবার বসে আছে গাইস, দেখতে পাচ্ছেন, বড় বড় ইউটিউবার, বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে আমি ছাড়া আর কেউ চিনে না, তাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে এই রাইডটা এনজয় করার পর দেখা হচ্ছে, গুড বাই। জোরে পুরা মোসর দিয়া দেখি তুই কয় নাম্বার আস, ওই 8 নাম্বার, আমি 2 নাম্বার। পুরা মোসর দিয়ে গেলি কাই দেবি, তোকে কাই দেবি। এইমাত্র আমরা এই ভিডিও গেমটি শেষ করলাম, আমরা 3 ভাই মিলে এখানে অনেক ঘুরতে করছি। তো সঙ্গেই থাকুন আমার এই ব্লগের। আজকের ব্লগ এই পর্যন্তই রাখি। আমরা ওই ট্রেনের সময়ের কারণে ওই রাইডটা উঠতে পারিনি, সো আবার সেকেন্ড তাড়াতাড়ি ভিডিও আসবে, মানে সেকেন্ড ব্লগ আসবে, তো ওটাও দেখতে পারবে কাল বা পরশুই। তো আজকে বলে এই পর্যন্তই, সবাই গুড বাই।